নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিপারিজাত আবার আপনাদের সামনে আরেকটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে চলে এলাম জ্যোতিষশাস্ত্রের। এটাও একটা আমি এই ইনফরমেশনগুলো আপনাদের দিতে থাকি যাতে আপনারা কী বলতো ঘরে বসেই নিজের জন্মছকটা একটা বিরাট কিছু প্যানিক না হয়। আমি মনে করি ভারতবর্ষে প্রতিটা পরিবারে একজন করে অন্তত জ্যোতিষকে যদি সে পেশা নাও করতে চায়, তথাপি জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে একটা জ্ঞান থাকা দরকার। তাহলে কি হলো, আপনি যে জন্ম ছকে এই এই বিশ্ব ইউনিভার্সের যে ম্যাজিক খেলায় আপনি এই পৃথিবী নামক জাদুঘরটায় ঢুকে পড়ছে, এখানে যে গ্রহ নক্ষত্রের যে কম্বিনেশনে মানুষদের যে দোষ গুণ, বিভিন্ন রকমের ত্রুটি বা বিভিন্ন রকমের গুণ তৈরি হয়ে যাচ্ছে, সেটা সম্বন্ধে যদি সে নিজে একটু ওয়াকিবহাল থাকে, তাহলে কি তার গুণ তো বুঝলাম, সে গুণটা বুঝে, কিন্তু দোষের সাথে নিজের দোষের সাথে নিজে একটু লড়াই করে একটু বুঝে যেতে পারবে, একটু একটু সমঝে যেতে পারবে। এইটাই হচ্ছে কথা। দেখুন, বেগুন খেলে সবার অ্যালার্জি হয় না, চিংড়ি মাছ খেলেও সবার অ্যালার্জি হয় না, কিন্তু কিছু কিছু লোকের হয়। আমি এটা বলতে চাইছি এই কারণে যে আপনি সবাই অনিল আম্বানি মুকেশ আম্বানি হবে না, বিল গেটস হবে না, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো, এই গ্রহগুলো ওই দিকেই আপনাকে গুণগুলো দিচ্ছে, ওই দিকেই ইনসিস্ট করছে আপনি এইভাবে পৃথিবীর এই কর্মকাণ্ডে জড়িত থাকুন। আপনাকে ঈশ্বর এই জন্মের জন্য আপনাকে এই কর্মটি করার জন্য, এবং এখানে 60-70-80 বছরের একটা ইনিংস খেলে সুন্দরভাবে জীবন কাটিয়ে চলে যেতে বলছে। যদি আপনি এর মধ্যে কোনো যে ডিস্টারবেন্সগুলো আপনাকে দেওয়া হয়েছে, আপনি যে দোষগুলো পেয়েছে ওই কর্মটা করতে গিয়ে, সেটা আপনার আগের জন্মের ফল। সেই জন্য আপনাকে ধৈর্য ধরে আপনাকে যদি জানা যায় যে আমি শ্যামবাজার যেতে গেলে আমাকে বিটি রোড ধরে গেলে আমার অসুবিধা আছে, আমার জ্যাম পাবো রাস্তা, সেখানে আমি এটাকে উদাহরণ দিচ্ছি, কিন্তু আপনি যদি কাশীপুর রোড দিয়ে শ্যামবাজার, ওখানে রাস্তাটা ফাঁকা আছে, তাই ওইখানে গিয়ে আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। তা আমাদের জ্যোতিষশাস্ত্র হচ্ছে ঠিক এইরকমই, আপনাকে বলে দেওয়া যে আপনি কোন ওই লক্ষ্যে পৌঁছতে গেলে আপনার কোন রাস্তাটায় গেলে আপনি একটু স্মুথলি যেতে পারবেন, বাধা কম পাবেন। এবং যে ওই রাস্তায় গেলে কিন্তু আপনি যদি ভুল পথে চলে যান, তাহলে প্রচুর বাধার পর বাধা আপনাকে সহ্য করতে হবে। তো যাই হোক, আজকে যেটা মূল ব্যাপার হচ্ছে, আজকে বলবো আর একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, সেটা হচ্ছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে অশুভ গ্রহ কোনগুলো। জেনে রাখুন এগুলো, অশুভ গ্রহ কোনগুলো। দেখুন, 9টা গ্রহ আছে, 9টা গ্রহের মধ্যে অশুভ গ্রহ কোনগুলো, শুভ গ্রহ কোন। অশুভ গ্রহ কিন্তু 5টা আর শুভ গ্রহ 4টে। শুভ গ্রহ বলে নি, আগে আমি অশুভ গ্রহ বলবো। শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, বুধ, চন্দ্র, শুক্র, এরা হচ্ছে শুভ গ্রহ। আর বাদ বাকি কিন্তু এরা অশুভ গ্রহ, যেটা শনি, রবি, মঙ্গল, রাহু, কেতু, এরা কিন্তু অশুভ গ্রহ। এবং উপচয় ভাব, এই যে বলছি, এইবার বলি আজকের ভিডিওতে আলোচনা যে অশুভ গ্রহগুলো অশুভই দেবে, কিন্তু কোন কোন ঘরে গিয়ে এরা চমৎকার একটা দারুণ রাজযোগের সময় ফল দেয়, সেটা হচ্ছে উপচয় হাউস। উপচয় হাউস হচ্ছে, উপচয় কথাটার মানে হচ্ছে বৃদ্ধি ও উন্নতি। এই উপচয় হাউসগুলো হচ্ছে 3 লগ্ন থেকে 3, 6, 10, 11। এই উপচয় হাউসগুলো, এই শনি, রবি, মঙ্গল, রাহু, কেতু, এরা বসলে একটা চমৎকার একটা ফাটাফাটি ফল দেবে, যেটা ম্যাজিক এবং টপ অফ দ্য টপ সমাজে নিয়ে চলে যেতে পারে, যদি আর শুভ গ্রহগুলো ওই বৃহস্পতি, শুক্র, বুধ, চন্দ্র, এরা যদি সাপোর্ট করে থাকে আরো, তাহলে তো কথাই নেই। তো সেই নিয়ে আজকে ভিডিও আলোচনা, যে অশুভ গ্রহ এই 3, 6, 10, 11 মধ্যে কিভাবে এরা শুভ ফল প্রদান করে। দেখুন, 3 নম্বর ঘর, প্রথম কথা হচ্ছে 3 নম্বর, আমি ঘরগুলো আগে বলি। 3 নম্বর ঘরটা কি? 3 নম্বর ঘর হচ্ছে কালপুরুষ চক্রে, তো 3 নম্বর ঘর আপনার হচ্ছে মিথুনের ঘর। তো 3 নম্বর ঘর হচ্ছে আপনার যোগাযোগ। 3 নম্বর ঘর হচ্ছে আপনার প্রচেষ্টা, আপনি কর্ম প্রচেষ্টায় কতটা উদ্যম। 3 নম্বর ঘর হচ্ছে আপনার সাহস, আপনার ভেতরে শক্তি কতটা আছে, কর্মোদ্যম কতটা আছে। 3 নম্বর ঘর আপনার ছোট ভাই বলো, 3 নম্বর ঘর। তাহলে 3 নম্বর ঘরে যদি এই শনি, মঙ্গল, রাহু, কেতু বা রবি এরা বসে, আপনার কিন্তু বাধা দেবে, কিন্তু বাধা দেওয়ার পর আপনাকে কিন্তু সে শক্তিও দেবে। আপনি যত বাধা প্রাপ্ত হবেন তত আপনি শক্তিশালী, তত আপনার জেদ চেপে যাবে। এই শনি,
মঙ্গল 3 নম্বরে মঙ্গল তো ফাটাফাটি, আপনাকে বাধা দিয়ে কিচ্ছু করতে পারবে না। আপনি বলছেন মানে আপনি একটা কাজের পেছনে 1 দিন ঘুরলেন, 3 দিন ঘুরলেন, 4 দিন ঘুরলেন, 7 দিন ঘুরলেন, 10, আপনি যত দিন ঘুরছেন তত আপনার জেদ চেপে যাচ্ছে। অনেকের ভেঙে পড়বে, অন্য জায়গায় হলে অন্য ওখানে যদি মঙ্গল ছাড়া অন্য কেউ ভেঙে পড়বে, দূর আর ভালো লাগে না, হতাশ হয়ে বসে হতো না, আছে ও মঙ্গল দাঁড়া আমি করেই ছাড়বো, এই ব্যাপারটা করাবে আপনাকে 3 নম্বর। এই মঙ্গল 3 নম্বর শনি আপনাকে এখানে আবার কি একটু খারাপ কি দেবে, আপনি 3 নম্বর যেহেতু গলা থাইরয়েড, তাই 3 নম্বরে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে তাহলে আপনার থাইরয়েডের প্রবলেম আসতে পারে। থাইরয়েডের প্রবলেম আসতে পারে গলায়, মানে বিশেষ করে থাইরয়েড গ্রন্থি এখানে ঠিক আছে তো প্রজাপতির মতো, এখানে একটা প্রবলেম আসতে পারে। ওভার 40 এখনই সব সাথে সাথে না, ওভার 40 আসতে পারার চান্স আছে, সবার কিন্তু আসবে না। যদি বৃহস্পতি দৃষ্টি থাকে, বৃহস্পতি শুক্রের দৃষ্টি থাকে, বুধের দৃষ্টি থাকে, তাহলে নাও হতে পারে। 3 নম্বর ঘর হচ্ছে আপনার ছোট ভাই বোনদের ঘর। 3 নম্বর ঘরে আত্মীয় স্বজন, মানে সেখানে যদি একটু এরা কি প্রবলেম ক্রিয়েট করতে পারে, এরা আপনাকে 3 নম্বর ঘরে যদি শনি মঙ্গল এরা বসে, এরা আপনাদের আত্মীয়দের সাথে একটু কনফ্লিক্ট দ্বন্দ্ব করাতে পারে, দ্বন্দ্ব করিয়ে আপনাকে, কিন্তু ওটা কোনো ব্যাপার না, কারণ আপনি কিন্তু নিজস্ব কর্ম উদ্যমটা আপনার হেভি থাকবে, মানে আপনি নিজের ভাগ্য নিজে গড়ব, কাউকে দরকার নেই, এই মানসিকতাটা আপনাকে 3 নম্বরে এই অশুভ গ্রহগুলো আপনাকে দিয়ে যাবে। শনি, রাহু, মঙ্গল, রাহু, রবি, কেতু, এরা আপনার এই 5টা গ্রহ কিন্তু আপনাকে সেই শক্তি, সেই প্রচেষ্টা, আপনি হয়তো রাত্রি 1টায় ফিরেছেন, আপনাকে ভোর 4টেতে আবার বেরোতে হবে, আপনি ওই 2-3 ঘন্টার মধ্যে শুয়ে আপনার কোনো ক্লান্তি লাগছে না, আমি 4টে উঠে বেরিয়ে যাবো, কোনো সমস্যা নেই, না কোনো সমস্যা নেই, শুয়ে পড়, কাজ শুরু, আমি ঘুমিয়ে পড়লেন, আপনি যা ঘুম হলো আপনার 4টে নাগাদ উঠতে আমার কোনো ক্লান্তি লাগবে না। আপনার ওই 3 নম্বরে যদি অন্য কোনো গ্রহ থাকে আপনাকে যে ক্লান্তি করাবে, হ্যাঁ একমাত্র শনি একটু করাতে পারে, কিন্তু মঙ্গল নো ক্লান্তি। আপনি রাত্রে 3 ঘন্টা ঘুমিয়ে আপনি বলছেন সকালে 4টে উঠে দুমদাম চান টান করে বেরিয়ে গেলেন, যেন কি ফুর্তি আপনার, ব্যাপারটা এরকম। এবার আসি 6 নম্বর ঘর। 6 নম্বর ঘরে কি খেলা, 6 নম্বর ঘরে এই উপচয় হাউস 3, 6, 10, 11 মাথায় রাখুন। 6 নম্বর ঘর হচ্ছে আপনার রোগ ভোগ, আপনার শত্রু কতটা, মামলা মোকদ্দমা, আপনি ডেলি ওয়ার্কের কাজ, আপনি চিকিৎসার যে ক্ষেত্র, আপনি যদি চিকিৎসা ক্ষেত্রে মনে করেন আপনি ডক্টরই হতে চান, আপনার 6 নম্বরকে স্ট্রং থাকতেই হবে, 6 নম্বরকে স্ট্রং থাকতেই হবে। সেখানে ষষ্ঠে যদি মঙ্গল থাকে, ষষ্ঠে যদি রাহু থাকে, ষষ্ঠে যদি রবি থাকে, ওরে বাপরে বাপ, আপনি গেন করবেনই করবেন। যেমন আপনার চতুর্থ পঞ্চম যেন ডিস্টার্ব না থাকে, মানে আপনি ডাক্তারি অবধি পড়াশোনাটা যেন যেতে থাকে, চতুর্থ পঞ্চম সেটার উপর নির্ভর করবে। 6 নম্বর কিন্তু আপনার ডেলি ওয়ার্কের ঘর, মানে ডেলি আপনি যেহেতু ষষ্ঠের কানেকশান, এইখানে কিন্তু 6 নম্বর ঘরে রবি থাকলে আপনাকে সরকারি চাকরি করিয়ে দিতে পারে, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, করিয়ে দিতে পারে। 6 নম্বর ঘরে যদি রবি স্ট্রং হয়ে থাকে, বন্ধু ঘরে থাকে এবং স্ট্রং হয়ে থাকে এবং বৃহস্পতির দৃষ্টি থাকে, শুক্রের দৃষ্টি থাকে, সরকারি চাকরি করিয়ে দিতে পারে। 6 নম্বর এবং 9 নম্বর মানে ব্যাপারটা ওই যে 3, 6, 10, 11 বলেছি, তাহলে 6 নম্বর ঘর কিন্তু আপনার ডেলি ওয়ার্কের ঘর, জেনে রাখুন, ডেলি রুটিন। 6 নম্বর যদি স্ট্রং থাকে, আপনার দৈনিক কাজ পাওয়া, সরকারি চাকরিও কিন্তু দৈনিক একটা রুটিনে যাওয়া, প্রতিদিন আসা, একই টাইমে একই জায়গায়, এই 6 নম্বরকে স্ট্রং থাকতে হয়। 6 নম্বরে যদি আপনার রাহু থাকে, আপনার শত্রু থাকবে, শত্রুতা ঠিক আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন ওরা শত্রুতা করছে, কিন্তু সামনে এসে দাঁত ফোটানোর ওদের ক্ষমতা নেই, ওরা লুকিয়ে থাকবে, বাবা সামনে যদি আপনি কামড়ে দেন, আপনি যখন তখন কামড়ে দিতে পারেন, ওরা জানে হ্যাঁ কামড়ে দিলে ওদের লাগবে, ওই জন্য ওরা লুকিয়ে থাকবে, ওরা খুব শত্রু আছে, কিন্তু কেউ সামনে এসে যেন ভিজে বেড়াল হয়ে যেন কিচ্ছু জানে না, আপনি বুঝতে পারবেন ওরা কিন্তু মানে অভিনয় করে হাসছে আমার সাথে কি করছে, আমি জানি ও পেছন দিয়ে কলকাটি নাচছে, কিন্তু সামনে এসে কিচ্ছু করতে পারবে না। ষষ্ঠে রাহু হচ্ছে আপনাকে সব শত্রুকে ফিনিশ, শত্রুরা আপনার সামনে শেষ হয়ে যাবে শত্রুরা। আপনার সাথে যদি ওরা শত্রুতা ওপেন করতে আসে, ওদের পরাজয় নিশ্চিত। 6 নম্বরে আপনার যদি রাহু থাকে, আপনার সাথে কেউ মামলা মোকদ্দমা কোর্ট কেসে পারবে না, আপনি জিতবেন, ওই কেস আপনি লড়ে গেলে ও হাল ছেড়ে দেবে, আপনি জিতে যাবেন কেস। 6 নম্বরে রাহু থাকলে, 6 নম্বরে মঙ্গল থাকলে, ওরে বাবা 6 নম্বরে স্যাটার্ন থাকলে, স্যাটার্ন 6 নম্বরে কিন্তু আপনাকে অনেক দিন বাঁচাবে, অনেক দিন বাঁচাতে পারে, কিন্তু যদি তার জন্মছকের
স্যাটার্নকে দেখতে হবে ফাংশনালসে বেনিফিক না ফাংশনাল বেনিফিক। আমি এগুলো জেনারেল বলছি, কিন্তু জন্মছকের আপনার জন্মছকে শনি কত নম্বর ঘরের অধিকারী সেটা দেখতে হবে, মঙ্গল কত নম্বর ঘরের অধিকারী, রাহু কেতু তো কোনো পার্টিকুলার ঘর না। তো সুতরাং এইটা দেখতে হবে। যদি সে তারা ফাংশনাল বেনিফিক হয়, মানে সে একটা নৈসর্গিক শুভ গ্রহ হয়ে দাঁড়ায় শনি, সেখানে শনি মনে করুন দশমপতি আপনার, শনি আপনার একাদশপতি, সে ষষ্ঠে গেছে, দারুণ দারুণ রেজাল্ট। তাই আমি এটা বলছি যে 3, 6, 10, 11 এটা মনে রাখবেন, সাংঘাতিক খুব ভালো রেজাল্ট দেয় অশুভ গ্রহগুলো, চমৎকার ফল দেয়। এবার আসছি 10 হচ্ছে আপনার কর্ম। আপনি জীবনে কি কর্ম করবেন সেখানে একটা ইঙ্গিত আছে। মানে আপনি সবাই তো সব কর্মের জন্য পৃথিবীতে আসেনি, সবাই সব কর্মের জন্য পৃথিবীতে আসেনি। তা আপনি কোন কর্মটা করেন যেন, কেউ মানে কেউ সরকারি চাকরি করে, কেউ ভালো গায়ক, কেউ ভালো নায়ক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, কেউ উকিলগিরি করছে, ওকালতি করছে, মানে কেউ আরও ছোট কাজ, কেউ চাষি, কেউ কার্পেন্টার, কেউ ছুতোর মিস্ত্রি, কেউ আপনার আরও ছোট কাজ, আপনার বাড়ির মেড সার্ভেন্ট, মুচি, যারা জুতো তৈরি করছে, জুতো কারখানায় তাই করছে, যারা ব্যাগ তৈরি করছে, আমি বলছি যে কোনো এই কর্ম, আপনি কোন টাইপের কর্ম করতে পারেন বা কোন টাইপের কর্ম করে আপনি একাদশ হচ্ছে পাওয়ার ঘর, মানে দশমের পরের ঘরটাই হচ্ছে আপনি কর্ম করে কতটা আয় করবেন, সেটা 11th হাউস বলবে আপনাকে। আপনি 11th হাউস, আপনার আয়টা কতটা হবে, মানে আপনার কর্ম অনুযায়ী আপনার আয়টা কত। মানে আয় যদি দুর্বল থাকে তাহলে আপনি বড় এমন কিছু বিরাট কাজ করতে পারবেন না যেখানে আপনার আয় কোটি কোটি টাকা হবে। কিন্তু আয় ভাবটাও দেখতে হবে, ওটা হচ্ছে আয় ভাব, 11th হাউস। তো এখন আমি কর্মটা আগে বলি। এই দশম হচ্ছে আপনার কর্ম, আপনার খ্যাতি, আপনার মানে সমাজে আপনার প্রেস্টিজিয়াস স্ট্যাটাস। কর্মটা যে অনেক কর্ম করে, একটা ডাক্তার খুব সম্মান, হ্যাঁ ডাক্তারবাবু আপনি এসেছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তো চিন্তা, হ্যাঁ মানে আপনাকে একটা সম্মান পাচ্ছেন, আপনি একটা অনারেবল একটা পার্সন, আপনি ডাক্তার, একটা সম্মানীয় ব্যাপার পাচ্ছেন, একটা উকিল সম্মান পাচ্ছে। তাই প্রেস্টিজ, আপনি কোনো সিনেমার নায়ক, সে একটা সম্মান, ও দাদা একটা অটোগ্রাফ প্লিজ দাদা, ঠিক আছে, মানে সে একটা একটা হিরোইক ব্যাপার বা হিরোইন। তো এই 10 নম্বরে রবি সরকারি চাকরি করে দিতে পারে। 10 নম্বরে শনি আপনাকে, 10 নম্বরে শনি বাধা দেবে, এটা ঠিকই, কিন্তু বাধা আপনি যদি লেগে থাকেন না, 30 বছরের পর ওই কাজ শনি এমন একটা মানে কর্ম, আপনি ওই যে লেগে আছে, 30 বছরের পর আপনাকে শনি এমন পুরস্কার দেবেন, ওই যা 20 বছর থেকে 30 বছর বা বিগত 6-7 বছর 22 বছর পড়াশোনা শেষ করার পর 23 বছর থেকে যে 30 বছর অবধি যে একটা কঠিন পরিশ্রম করেছে, তার রেজাল্টটা শনি আপ টু 80 বছর অবধি আপনাকে দেবে। ওই যে 30 বছর ওই যে পরিশ্রমটা করে গেছেন 30, 32, 33 বছর পর না, আপনি দেখবেন ওই যে কর্মটা করেছেন সেইটা ভাঙিয়ে একটা সলিড যে বুনিয়াদ তৈরি হয়েছে, তার টাকার রিটার্নটা আপনি 70 বছর ধরে পেতে থাকবেন। এই হলো দশমের শনির খেলা। বাধা দেবে প্রথম ওই 20-21 বছর থেকে শুরু করবে আপনার বাধা, আপনার পরীক্ষা নেবে আপনাকে, যে আপনি যদি দশমে শনি থাকে ঘাবড়াবেন না, আপনাকে কিন্তু কাজে লেগে থাকুন, শনি আপনাকে রিটার্ন দেবেই আপনার 32-33 বছর পর, বিভৎস রিটার্ন দেবে। সেই রিটার্নে আপনি রেস্ট অফ দ্য লাইফ, জীবনের বাকি সময়টা দারুণ আয়েসে সময় কাটাতে পারবে, দশমে যদি তাও শনি থাকে। দশমে রবি আমি আগেও বললাম সরকারি চাকরি করিয়ে দেয়। দশমে মঙ্গল আপনাকে অদম্য সাহস, অদম্য কর্ম, বিবিধ কর্ম, আপনার কর্মের আপনি মানে কি বলুন তো, রেসলেসনেস, আপনি এনার্জি আপনার ফাটাফাটি। দশমে মঙ্গলও আপনাকে কোনো কাজকে মানে অলসতায় নিয়ে যেতে দেবেন। আপনি যেসব অলস লোক তাদেরকে ঘৃণা করবেন, যাদের আপনার যদি দশমে মঙ্গল থাকে আপনি একদম তাদেরকে ঘৃণা করবেন, তাদেরকে একদম মানে দশমে মঙ্গল আপনাকে যে কোনো কাজে জেতার জন্য একটা অদম্য ইচ্ছা এবং সেই শক্তি দেবে দশমে মঙ্গল। দশমে রাহু, ওরে এই হচ্ছে সবচেয়ে, এদের মধ্যে যে 5টা গ্রহ অসুবিধার মধ্যে সবচেয়ে হচ্ছে এই রাহু, হচ্ছে আপনাকে রাজযোগের সমান ফল দেবে। প্রতিটা সিনেমা আর্টিস্ট যা দশমের রাহু কিন্তু আপনাকে সরকারি চাকরি করাবে না, আগে বলে দিচ্ছি, করাবে না। আনপ্রফেশনাল, আনকনভেনশনাল যেসব, প্রফেশনাল না, আনকনভেনশনাল যেসব ওয়ার্ক, যেগুলো আপনার ঐতিহ্যের বাইরে, সেই সব কাজ করিয়ে আপনাকে সমাজের টপে নিয়ে যাবে। তাই
সে হচ্ছে একজন সিনেমা আর্টিস্ট। দশমে রাহু প্রত্যেকটা হিরো হিরোইনদের বেশিরভাগই তাদের দশমে রাহু পাওয়া গেছে, এটাই গবেষণা। তো রাহু কি জানো তো, ম্যাজিক। রাহু হচ্ছে ম্যাজিক। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রাহু নিয়ে একটা কথা বলছিলাম, রাহু কোথায় কোথায় অশুভ ফল দেয়, কোন কোন জায়গায় মিথ্যে স্বপ্ন দেখায়। কিন্তু দশমে রাহু কিন্তু আপনাকে মিথ্যা স্বপ্ন দেখাবে না। আপনি যেটার পেছনে লড়ে থাকেন ওটা আপনাকে নিয়ে সফল করে বিশাল সমাজের টপে নিয়ে যাবে দশমে রাহু। দশমে রাহু আপনাকে বলছে না ম্যাজিক। রাহু হচ্ছে ম্যাজিক, ইলিউশন, যেটা সাধারণ মানুষ ভাবতে পারছে না, এটা সম্ভব না, ওটা রাহু করে দেখিয়ে দেবে। আপনি যে পাড়ার যে ছেলেটাকে দেখছেন, হয়তো পাড়ায় ওই ছেলেটাকে দেখছেন প্রতিদিন চা খাচ্ছে, আমাদের সাথে গল্প করছে, সাধারণ মধ্যে যদি দশমে রাহু থাকে, ও এমন একটা যোগাযোগ পাবে যে যোগাযোগে আপনি দেখবেন ও যখন কোনো জায়গায় টিভিতে চান্স পেলো বা কোনো কিছুতে একটা হঠাৎ করে সিরিয়ালে চান্স পেলো, সিনেমা, আপনি এমন পারফর্ম করলো, আপনি বলি কি রে আমাদের ওই যে বিল্টুরে, হ্যাঁ, আরে ওই কেদারবাবুর ছেলে, আরে কি করলো রে, ওর মধ্যে যে এত সব মানে ব্যাপার স্যাপার ছিল আমি জানতাম না তো, মানে এই ব্যাপার। মানে দশমে রাহু আপনাকে ম্যাজিক সৃষ্টি করিয়ে দেবে, ম্যাজিক। মানে আপনি লোকের সামনে যখনই স্ক্রিনে পারফর্ম করবেন না, আপনি যেন কেমন বোকা বোকা লাগছে আপনাকে, কিন্তু যেই আপনি ক্যামেরার সামনে এসে পারফর্ম করলে ওয়ার আল্ট্রা মডার্ন স্মার্টনেস কোথা থেকে চলে এলো। রাহু আপনাকে ওই ম্যাজিক এমন একটা ইলিউশন পাবলিকের মধ্যে দেবে। আপনি যখন পর্দায় কাজ করেন, পাবলিক তো দর্শক বসে দেখে, তো সে টিভি স্ক্রিনে হোক বা সিনেমা হলে বল, আমরা এখানে দর্শক বসে একটা পর্দায় কোনো স্ক্রিন দেখছি, কোনো চরিত্রকে দেখছি, জীবন্ত চরিত্রকে আপনার তার সামনে দেখছি আমরা। মানে ওই সময়টা আপনি না, আপনারা সব দর্শকরা মোহ হয়ে যাবে, কি করছে রে, দারুণ না, মানে এই রাহু সেই ইলিউশন ম্যাজিক আপনাকে একটা ইমেজ দেবে। দশমে রাহু, তাই দশম স্থান হচ্ছে কর্মের স্থান, সেখানে রাহু বসে আছে মানে আপনাকে অভিনেতা বানানোর একটা 90% চান্স। তার সাথে যদি বৃহস্পতির গার্ড থাকে, শুক্রের গার্ড থাকে, ও তলে ফাটাফাটি। আর যদি না থাকে, আপনি তাও একটা চান্স ওখানে পাবেন মিডিয়া লাইনে, ইয়েতে, সেখান থেকে কোটি 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 টাকা রোজগার। শাহরুখ খান না হতে পারলেও কিছু একটা হওয়ার চান্স আছে, সেলিব্রিটি হওয়ার। তাই দশমে রাহু কিন্তু আপনাকে একটা পাবলিক ফিগার বানিয়ে দিতে পারে, এটা একটা বলে। এবার বলি দশমী কেতু। এই দশমী কেতু একটা, এখানে ওরা ভালো ফল দেয়, প্রচুর বিভিন্ন রকম ওয়ার্ক করায়, কাজ করায় বিভিন্ন রকম। কেন না, যে কাজটা করলে ওর একঘেয়েমি লাগে, মানে এমন একটা কাজ করবে, ও কিছুদিন ওই কাজটা করলো, তোর ভালো লাগছে না, তো এই কি আবার একটা অন্য কাজ দেওয়ার চেষ্টা করে। মানে ওর মধ্যেই দশমী কেতু কি করবে, বিভিন্ন রকমের কাজ করার একটা, এক জায়গায় এক নাগারে এক কাজ করার দিকে ফেলে রাখে না দশমী কেতু, এই একটু বাজে ব্যাপারটা আছে। দশমী কেতু আপনাকে ওই বিভিন্ন, মানে কি বলতো, এই কাজটা কিছুদিন করলেন, ভালোই করলেন, সবাই সম্মান করলো, বাহ ভালো, তো যে কাজের জায়গায় আছেন সেখানে কিন্তু সবাই প্রত্যেকে সম্মান করছে, তাও আপনার মনে না একটা সন্তুষ্ট আসছে না, না আমার যেন ভাল লাগছে না এই কাজটা, মানে এরকম একটা ব্যাপার। দশমী কেতু প্রত্যেকে কিন্তু সম্মান করছে, বা খুব ভালো করছে, কিন্তু কিন্তু আপনার যেন মনে হচ্ছে না না আমার না এই কাজটা আর ভালো লাগছে না, আমি অন্য একটা কাজ, এটা দশমী কেতু করায়। তাই বিভিন্ন রকমের কাজে আগ্রহ করিয়ে সেখান থেকে রোজগার করায়, অবশ্যই রোজগার করা। যদি একাদশপতি স্ট্রং থাকে, দশমে যদি কেতু থাকে, কোনো সমস্যা নেই, ও আপনার রোজগার আসবে। এবার আসি একাদশের কি ফল। দেখুন 11th হাউস হচ্ছে আয়ের ঘর। আয় মানে আপনার আয় কতটা হবে, আপনি আপনার মানে কি বলুন তো, আপনার বন্ধু বান্ধব কিরম হবে, একাদশ ঘর বন্ধু বান্ধব, আপনার বড় ভাই বোন তার থেকে কিরম উপকার আসবে, আপনার আলটিমেট ফ্যামিলি সুখের ব্যাপারটাও এখানে একাদশের উপর কিছুটা নির্ভর করে। 11th হাউস, তাই 11th হাউসে মেন হচ্ছে আপনি যে কাজটা করছেন সেখান থেকে আয় কতটা পাবেন, সেখান থেকে আপনি সম্পদ কতটা সঞ্চয় করতে পারবেন, একাদশ ঘর। তো এইখানেও কিন্তু এই অশুভ গ্রহগুলো, মানে শনি, রবি, মঙ্গল, রাহু, কেতু, এরা ফাটাফাটি রাজ্যকের সময়ও ফল দেয়। একাদশে রবি তো আপনাকে সরকারি চাকরি করাবেই মানে কি, করানোর একদম বিশাল চান্স। এই রবি কিন্তু আপনাকে সমাজের, আপনি যদি নিজের নামি নাও হন, সমাজের যারা যারা নামী ব্যক্তি, কোনো নেতা বা কোনো মন্ত্রী বা কোনো বিরাট কোনো আইপিএস পুলিশ অফিসার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমি বলছি সমাজের যারা টপ লেভেলে বসে আছে, সমাজের আর ডক্টর, নামী ডক্টর, আপনার সাথে হঠাৎ তাদের যে কোনো কারণে বন্ধুত্ব হয়ে যাবে, তাদের সাথে আপনার রিলেশন তৈরি হয়ে যাবে যে কোনো কারণে। আপনি নয় তার সে পাশে থাকবে, আপনার প্রতিবেশী, আপনি তারা এমন একটা উপকার করে সে আপনাকে ভুলছে না, আপনি সাধারণ হলেও। তাই একাদশে রবি কিন্তু খুব প্রেস্টিজিয়াস কোনো সব বন্ধুত্ব দিয়ে দেয়,
যারা সব সমাজে তারা উপরের লেভেলে বসে আছে। তাই একাদশে রবি, রবি যদি ষষ্ঠপতি, আপনি আমি আগেও বললাম 6 নম্বর আর 9 নম্বর যদি একসাথে মিলে একাদশে বসে, মনে করুন সেখানে রবি কানেক্টিং হয়ে আছে, 6 বলেছিলাম রবি, এবার নবম হচ্ছে আপনার ভাগ্য, এই 6 9 যদি একসাথে একাদশে বসে রবি হয়ে, সেখানে কিন্তু আপনার সরকারি চাকরি অবধারিত। কারণ ষষ্ঠ ডেলি ওয়ার্ক মানে একটা সরকারি চাকরি ডেলি ওয়ার্ক। একাদশ আপনি ডেলি প্রতি মাসে একটা করে রিটার্ন পেতে থাকবেন এবং আজীবন মানে রিটায়ার অবধি, এবং রিটায়ারের পরেও যদিও এখনকার দিনে মানে পেনশনটাকে সেভাবে কন্ট্রিবিউটিভ পেনশন প্রকল্প হয়েছে এখনকার 2004 সাল থেকে, কিন্তু আগে সরকারি চাকরিটা পেনশন অবধারিত। তাই এই যে একটা আজীবন একটা আয়ের ব্যবস্থা করে দেয়। একাদশে 11th আপনার যদি শনি থাকে, তখন শনি হচ্ছে 11th হাউস, কালপুরুষ চক্রে 11th, তাই শনি 11 নম্বরের ঘরে উঁচু ফল দেয় সাংঘাতিক, এবং সেখানে তুলা রাশির ঘরে শনি কিন্তু উচ্চস্থ হয়, সেখানে 11 নম্বরে বসলে যদিও তৃতীয়পতি হয়ে বসছে, একটু অর্থনৈতিক চাপ দেবে, কিন্তু এমন রোজগার দেবে, সে রোজগার আপনার কোনো মানে পৃথিবীতে যে মেটেরিয়াল প্লেজারগুলো মানে বস্তুবাদী যে আনন্দগুলো পাওয়ার জন্য যে সাফিসিয়েন্ট পয়সা টাকা থাকার দরকার, সেটা শনি আপনাকে ওই একাদশে দিয়ে যাবে। আপনার কোনো বিরাট হয়, আপনি বিশাল একদম সেই মানে 200-300 কোটির মালিক না হলেও আপনি এমন টাকা রোজগার করবেন যে টাকাতে আপনি স্বাচ্ছন্দ্যভাবে ল্যাভিশলি লাইফটাকে এনজয় করতে পারবেন। শুন, একাদশে মঙ্গলও কিন্তু আপনাকে দুরন্ত সব বিভিন্ন রকম এনার্জি লেভেল প্রচুর দেবে, প্রচুর যোগাযোগ দেবে এবং প্রচুর কর্ম করার দেবে। কিন্তু একাদশের প্রবলেমটা হচ্ছে আপনি টাকার যেমন সাফিসিয়েন্ট যোগান পেয়ে যাবে, সে যেখান থেকেই হোক পেয়ে যাবে, কিন্তু আপনি টাকাটা আয় করার সাথে সাথে আপনাকে একটু খরচও করিয়ে দেবে মঙ্গল। আপনার মনে হবে না আপনি মানে কি বলুন তো, আপনার না মানে টাকা বেশি হিসেবই হবে না, এই একটা প্রবলেম হবে মঙ্গল এখানে, কিন্তু আপনাকে টাকার অফুরন্ত মানে সাপ্লাই দিয়ে যাবে আয়ে, এটা ঠিক। কিন্তু ওই বললাম মানে একজন দেখবেন কাউকে 100 টাকা দিতে 10 বার ভাবে, আর আপনি যদি মনে হয় যে কাউকে 10,000 টাকা দিতে হবে, হ্যাঁ কোনো ব্যাপার না, কি হয়েছে আমি দিয়ে দিচ্ছি 10,000, মানে এরকম ব্যাপার। কাউকে যদি মনে করি 2 লাখ টাকা একটা কিনতে হবে, কিছু কিনতে হবে, হ্যাঁ দিয়ে দাও, ব্যাংকে অ্যাভেলেবেল আছে, দিয়ে দাও, মানে এইরকম ব্যাপার। মানে মঙ্গল আপনাকে কি করবে, ল্যাভিশলি খরচা করানোর ব্যবস্থা করবে, এইখানে একটা প্রবলেম। আর একাদশে মঙ্গল থাকলে কি হয়, আপনার বড় ভাই বোনদের সাথে একটু মতের অমিল, কনফ্লিক্ট, দ্বন্দ্ব আসতে পারে এইটা। কিন্তু একাদশে মঙ্গল কিন্তু আপনার আয়ের জায়গাটাকে কখনোই নষ্ট করতে দেবেন, আপনাকে একটা ফ্লো রেখে যাবেই যাবে একাদশে রাহু তো বললাম দারুণ ফল, ও আপনার বিবিধ আয়, আপনার সোর্স অফ ইনকাম বিভিন্ন দিকের হতে পারে, বিভিন্ন দিক থেকে আপনার সোর্স অফ ইনকাম আসতে পারে। অন্য ফ্যাক্টরগুলো কাজ করছে, পুরো জন্মছক না দেখলে টোটাল ব্যাপারটা বলা যাবে না একেবারে ডিটেলস, যে সত্যিকারের পার্টিকুলার কোন দিক দিয়ে কোন দিকগুলোতে আপনাকে এই আয়গুলোকে দিয়ে যাবে, এই গ্রহগুলো সাপোর্ট করবে। তাই একাদশ ঘরে রাহু ফাটা আর একাদশ ঘরে কেতু এদের মতো না হলেও ভালো। অনেকে বলে যে যাদের একাদশে কেতু সে ভাঙা জায়গায় বানাবে সেতু, মানে ভাঙা মাটিতেও মানে সেতু বানাবে, মানে একাদশে যাদের কেতু আছে মানে সে একটা ভগ্ন অবস্থা, মানে ছোটবেলায় সিচুয়েশন ভালো না, সেখান থেকেও একটা সেতু তৈরি করে দিতে পারে এরকম। কিন্তু একাদশে কেতু হচ্ছে কি আরেকটা মজা হচ্ছে কি, একাদশে কেতু আপনাকে বিচ্ছিন্নতা বা ডিটাচমেন্টও করতে পারে, মানে আপনি একটু সমাজের এই যে ভালো ভোগবাদী বস্তু আপনার কাছে আসছে, টাকা আপনি ভোগ করছেন, তাও মনে হয় না এগুলো ছাড়, এগুলো কি হবে, মানে একটা আধ্যাত্মিক ভাবেও নিয়ে যেতে পারে, কারণ একাদশের পরেই দ্বাদশের ঘর। এবং ডিগ্রিগতভাবে একাদশে কেতু কত ডিগ্রি নিয়ে বসে আছে, যেখানে দ্বাদশের সাথে তাদের কতটা কানেকশন হয়ে আছে, হ্যাঁ এগুলো ব্যাপার আছে। তাই একাদশে কেতু বলতে পারেন আপনার পাপ আপনি পেয়ে যাচ্ছেন। শুক্র আপনার 11th লর্ড যদি ভালো হয় আপনি কিন্তু টাকা পাবেনই। 11th লর্ডকে ভালো হতে হবে একাদশে কেতু থাকলে। একাদশে কেতু যদি আছে 11th লর্ড স্ট্রং নয়, তাহলে কিন্তু আপনার একটু সমস্যা আছে, একটু বুঝে সুঝে করতে হবে, ভালো করে দেখে নিয়ে ঠিকভাবে জ্যোতিষের পরামর্শ নিয়ে ঠিকভাবে কোথায় কীভাবে টাকা খরচা করবেন, কী প্ল্যানিং করবেন, কীভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন, সেগুলো একমাত্র প্রফেশনাল অ্যাস্ট্রোলজারই বলে দেবে। একাদশে কেতু আপনাকে একটু বুঝে নেবেন, কারণ যাদের একাদশে কেতু আছে যে তারা কিন্তু একটু মানে ভোগবাদী বস্তু থেকে একটু ডিটাচমেন্ট হতে পারে, না থাক কি হবে, গাড়িতে যাব না থাক, আপনার কাছে পয়সা প্রচুর আছে কিন্তু আপনার মনে হলো না আমি ওলাতে যাবো না, আমি বাসে চলে যাবো, থাক মানে ধরুন কি হবে একটু কষ্ট করি না, মানে এরম ব্যাপার।
এই ব্যাপারটাও করাবে ডিটাইম, একটু আধ্যাত্মিকবাদে একটু মন লাগাবে, হ্যাঁ, একাদশে। তাই আজকে হচ্ছে এই পর্যন্ত। তাই আপনারা জেনে রাখুন অশুভ গ্রহ আজকে যেটা হচ্ছে যে শনি মঙ্গল, আপনার শনি মঙ্গল এবং রাহু কেতু এবং রবি, এরা এই 5টা গ্রহ অশুভ। এরা 3, 6, 10, 11 বসলে চমৎকার 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 ফল দেয়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার এরম চোখ রাখুন এরম নেক্সট কোনো একটা চমৎকার বিষয়ের ওপর সাবজেক্ট নিয়ে কথা বলতে। সকলে ভালো থাকবেন।